একেবারে প্রত্যাশা যেরকম ছিল ঠিক একই প্রত্যাশা মেনে কিন্তু একেবারে গভীর রাত 1:45 পাকিস্তান জুড়ে রীতিমতো ভূমিকম্প হয়েছে। মানে অকাল দীপাবলি বলে না, সেই অকাল দীপাবলি কিন্তু হয়ে গিয়েছে পাকিস্তানে। বিষয়টি ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন। যারা জানেননি তাদের জন্য আমার পাশে স্ক্রিনে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে দীপাবলি হয়েছে। এবার আর সীমান্তর মধ্যে থেকে নয়, একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তাও আবার সময়টা কখন? রাত্রি 1:45। কোনোভাবেই কিন্তু ভেবে উঠতে পারেনি পাকিস্তানিরা যে এত রাতে ভারতীয় বায়ুসেনা সেখানে ঢুকে গিয়ে এইভাবে হামলা চালাবে। আর হামলাটা এতটা কঠিন ভাবে হয়েছে যে কোনো দিশা পাচ্ছে না। এখনো পর্যন্ত পাকিস্তানি সোলজাররা বুঝে উঠতে পারছেন না ঠিক কোন জায়গা দিয়ে হামলা ঢুকেছে আর কোন জায়গা দিয়ে হামলা বেরিয়ে গিয়েছে। তারা পুরোপুরি দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। তাদের বক্তব্য, আমাদের তো রাডার ছিল, সেই রাডার সক্রিয় ছিল, তবে সেই রাডারে কেন ধরা পড়লো না? এই বিষয়টা একটু পরেই আসি, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখে ঠিক কোথায় কোথায় গোড়ালো ভারতবর্ষ। 9টি জায়গায় হামলা করেছে এবং এইটা নিয়ে বিস্তারিত প্রেস মিট অবশ্যই ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে করা হবে, সেই দিকে আমাদের নজর রয়েছে। তবে আপাত দৃষ্টিতে যা জানতে পারা যাচ্ছে, জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ তয়বা তাদের যতগুলি ঘাঁটি ছিল সেই সমস্ত ঘাঁটিগুলিকে একেবারে গুঁড়িয়ে ফেলা হয়েছে। আর তারই সঙ্গে সেই মৌলানা মাসুদ আজাহার, তার কথা আপনারা প্রত্যেকেই জানেন, একেবারে জঙ্গি, সেই লেভেলের জঙ্গি, যাকে আন্তর্জাতিক যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে তারা বলে দিয়েছে সে কিন্তু জঙ্গি। আমেরিকার তরফ থেকেও রীতিমতো সে নথিভুক্ত, মানে জঙ্গি নথিভুক্ত এই মৌলানা মাসুদ আজাহার। এইবারে ভারতীয় এয়ারফোর্স বলছে মৌলানা মাসুদ আজাহারকে এবার খুঁজে বের করুক, তাকে পুরো ছাই করে দেয়া হয়েছে। মানে বিষয়টা বুঝতে পারছেন তো? যাকে পাকিস্তান এতদিন একেবারে আন্ডার কভার আন্ডারগ্রাউন্ডের ভেতরে ঢুকিয়ে রেখেছিল, একটা বড় বাড়ি ছিল, পাশে প্লেগ্রাউন্ড ছিল, এইরকম ভাবে একজন জঙ্গিকে তারা রেখেছিল, সেই সমস্ত বাড়ি ঘর সবকিছু একেবারে ধূলিসাৎ। আর একই সঙ্গে পাকিস্তানের যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেখানে রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে। প্রায় 2টো থেকে সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে। কাউরির হাত, কাউরির পা, কাউরির মাথা, কাউরির মুন্ডু বেছে বেছে সেইগুলোকে ওড়ানো হয়েছে। এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না যে আমাদের 26 জনের বদলা কতজন হলো, এটা কিন্তু বোঝা যায়নি। তবে যেটুকু শুনতে পারা যাচ্ছে সবটাই অসমর্থিত সূত্রে, কারণ ভারত এখনো পর্যন্ত এটা জানায়নি, এখনো পর্যন্ত কিছুই বলেনি। অবশ্যই প্রেস মিট হবে, তারপরে কিন্তু বোঝা সম্ভব হবে যে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। তবে অসমর্থিত সূত্রে যেটুকু খবর আমাদের সামনে উঠে আসছে যে জঙ্গিদের নিশানা করি এই হামলা চালানো হয়, অর্থাৎ জঙ্গিরা এই হামলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটার পরিমাণ কয়েক হাজার। যেটা আপনারা বলছিলেন না যে কত হতে পারে, 26 জনের পরিবর্তে কজনকে দরকার, এবার কিন্তু পুষিয়ে গিয়েছে। তবে এই হঠাৎ করে এক রাত্রের হামলায় যেভাবে পাকিস্তান দিশেহারা হয়েছে, প্রত্যাঘাত হওয়ার সম্ভাবনাও কিন্তু সর্বাধিক রয়েছে, এটা ভারতবর্ষ জানে। আর এটা জেনে বুঝে শুনে মক ড্রিল করার যে প্রস্তাব সেটাও দেয়া হয়েছে। দেখুন, আজ হচ্ছে সেই দিন, গোটা ভারতবর্ষ জুড়ে মক ড্রিল করা হবে এবং একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মক ড্রিল হবে। অর্থাৎ যুদ্ধ হলে কিভাবে আপনি বাঁচবেন, আপনার কি করণীয়, হঠাৎ করে সাইরেন বাজলে আপনি কি করবেন, সেইগুলো ভারতবর্ষ শিখিয়ে নিয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি পরিকল্পনা মাফিক হচ্ছিল। অনেকেই বলছিলেন না, অনেকেই লিখছিলেন না যে ভারত যুদ্ধ করার মতন অবস্থায় নেই, ভারত যুদ্ধ করতে পারবে না। বোঝা গেল তো? আমি কিন্তু আপনাদের বলেছিলাম একেবারে লিখে রাখুন, ভারতবর্ষ অবধারিত যুদ্ধ করবে, আজ নয় কাল, কাল নয় পরশু ভারত হামলা চালাবেই। আর সেটাই হলো, ভারত কিন্তু হামলা চালিয়ে দিল একেবারে মধ্যরাত 1:45। পাকিস্তান তখন সবাই ঘুমাচ্ছে, এমনকি সেনাবাহিনী তাদেরও ঢুল ঢুল চোখ। অনেকেই ভাবছে কি হতে পারে, কারণ এরা তো বেসিক্যালি অনেকদিন ধরেই একটা আতঙ্কের মধ্যে ছিল।
জবে থেকে এরা ভারতে হামলা চালিয়েছে, কাশ্মীরের পেহেলগাঁও হামলা চালিয়েছে, তবে থেকে ভারতবর্ষ বলে দিয়েছিল যে এমন সাজা দেয়া হবে যে সাজাটা রীতিমতো দৃষ্টান্ত হবে এবং তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, এটা ভারতবর্ষ বলে দিয়েছিল। আর সেইটাই কিন্তু হলো, অর্থাৎ যে হামলা চালানো হলো রীতিমতো দৃষ্টান্ত। আর পাকিস্তানিদের কথা একটু বলি আপনাদের, এবার পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় টুইট করছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, তাদের যেটা বক্তব্য যে বুঝতেই পারলো না, কেন বুঝতে পারলো না, এইটা তাদের বক্তব্য যে সেখানকার সেনাবাহিনী তারা কি খেয়ে থাকে, তাদের কি ছোলা খেয়ে থাকছে না ঘাস খেয়ে থাকছে, ভারত হামলা চালিয়ে দিল, তারা কোথায় গেল, তাদের কোন রকম জিনিসপত্র কি আদতেও ছিল? ভারত জানে যে পাকিস্তান ঠিক কোন অবস্থানে রয়েছে, পাকিস্তানের যে কিচ্ছু নেই, তেল নেই ট্যাঙ্ক চালাবার জন্য, সেই দেশটা কি করতে পারে। এমনকি আপনারা প্রত্যেকেই জানেন, এর আগের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে পাকিস্তান সেনা আধিকারিক সেখানকার মুনির, সে কিন্তু পাকিস্তানি সোলজারদের যে অস্ত্র সেই অস্ত্র বিক্রয় করে দিয়েছিল এবং তার পরিবর্তে যে টাকা পেয়েছিল সেই টাকা সে নিজে আত্মসাৎ করে নেয়। অর্থাৎ সেখানকার সাধারণ মানুষের প্রতি কোনো রকমই আস্থা নেই, বা সেখানকার সাধারণ মানুষ যে ভালো থাকবে, যে সুস্থ থাকবে, এই বিষয়টি কিন্তু একেবারে মুনির মেনেই নেয়নি, কারণ মুনির সেখানে গিয়েছে টাকা পয়সা রোজগার করতে। এরই মধ্যে আর একটা বিষয়, প্রধানমন্ত্রী, সেখানকার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীরও খবর পাওয়া যাচ্ছে না, হাসপাতালে সে আদতেও কিরকম আছে, সেনা প্রধান কোথায় পালিয়ে গিয়েছে কোনো হদিশ নেই। ভারতবর্ষ আবার ছাই করে দিল কিনা সেটাও কিন্তু আমার জানা নেই, এবার ছাইও কিন্তু ভারতবর্ষ করে দিতে পারে। যেভাবে তারা বলছে মৌলানা মাসুদ আজাহারকে খুঁজে বার করুক পাকিস্তান কোথায় আছে, খুঁজতে গেলে ছায়ে খুঁজতে হবে, তার মানে বিষয়টি খুব লক্ষণীয়। কারণ ভারত আগে থাকতে কিন্তু পুরো মাত্রায় তারা ছক কষে নিয়েছিল যে কোথায় রয়েছে মৌলানা মাসুদ আজাহার, তার বাড়ি, সেই বাড়ির আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি তার বাড়িটা ঠিক কোন জায়গায় রয়েছে, সেখানে কত সেনাবাহিনী রয়েছে, আমাদের যেমন এসপিজি রয়েছে তাদেরও একটা স্পেশাল প্রোটেকশন গ্রুপ রয়েছে, তারা সেই সন্ত্রাসীকে মদত দিত এবং তারা সেই সন্ত্রাসীর নিরাপত্তার দায়িত্বে ছিল। সব শেষ, গভীর রাতে যেভাবে ভারত হামলা চালালো, এইবারে ভারত কি নিয়ে হামলা চালিয়েছে সেটাও কিন্তু বলা নেই। পাকিস্তানি রাডার ভালো থাকা সত্ত্বেও কেন পাকিস্তানি রাডার কাজ করলো না, এইটা নিয়ে উঠে গেছে বড় প্রশ্ন। ভারত অনেকদিন আগেই বলেছে যে পাকিস্তানের একেবারে কিচ্ছু নেই, তাদের যে রাডার সেটা জং খাওয়া রাডার। এইবার একটা বিষয় বুঝুন, ভারতবর্ষ ভেতরে ঢুকে দিয়ে 9টি জায়গায় হামলা চালানো, 9টি, একটা দুটি নয়, 9টি জায়গায় কোন রাডারই ধরতে পারলো না, একদম ঢুকে গিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে এলো। এইবারে যুদ্ধ মানুষ চায় না, যুদ্ধ হলে পরে সাধারণ মানুষের ক্ষতি হয়, সে দেশের সাধারণ মানুষের যে কি দুর্দশা এটা তো এখনই আমরা বুঝতে পারছি। তারা চিৎকার করছে, আর্তনাদ করছে, যে ছবিগুলো আসছে মারাত্মক ছবি, মানবীয় দৃষ্টিতে সেই ছবি যথেষ্টই কষ্টসাধ্য, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা যে ঘটনাটা আমাদের এখানে ঘটিয়েছে, কাশ্মীরে ঘটিয়েছে, সেই ঘটনাটা আরো মারাত্মক। অর্থাৎ এই ফল সবে শুরু হলো, রাত 1:45 থেকে শুরু হয়ে গেল, এরপর আরো ভয়াবহ ঘটনা হতে চলেছে। দিনভর হামলা চলছে কিনা আমার জানা নেই, আর সবচেয়ে বেশি হাসির বিষয় পাকিস্তানিরা বলছে কোনটা থেকে এসছে আর কোথা দিয়ে বেরিয়ে গিয়েছে ভারতবর্ষ কি করেছে তারা বুঝেই উঠতে পারছে না। ছোট্ট ভিডিও অনেকক্ষণ ধরে আপনারা দেখলেন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারম।